কে করাইছে? এরা তো মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। মনি, তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তাহলে এসব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একেবারে বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে, ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে এটা বলছিলাম, আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা দেখছো, মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি। আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি 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 কি করলাম? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যায়গুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলদের শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। কিরে বন্ধু, তুই তো দেখি তোর একবারে পুরা লট বহর নিয়ে এসছিস, সাথে দিকে আবার দড়িও আছে। কি ফাঁসিতে সে দিবি নাকি? তুই কি নিজেকে অনেক বড় খেলোয়াড় মনে করিস? তুই আমার আর মেঘলার ডিএনএ কেন চেঞ্জ করেছিস? কি ভেবেছিস চেঞ্জ করে সারা জীবন পার পেয়ে যাবি? রাতুল, তুই এত বড় জানোয়ার। তাহলে তুই জেনে গেছিস তোর চাচা চাচি তাহলে সবকিছু জানাই দিছে তোকে, তাই না? কেন করেছিস? স্বার্থের জন্য, তোদের মধ্যে ঝামেলা বাড়ানো। শোন, তোদের মধ্যে যত ঝামেলা বাড়বে তত আমার না। তুই এটা বুঝিস না? একটা ডিএনএ রেকর্ড ভুল, সেটার জন্য তুই তোর অনাগত সন্তানদের অবিশ্বাস করবি? তুই কি গাধা নাকি?
একটা মানুষ এতটা জঘন্য, এতটা নিচে নামতে পারে, যে তোকে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। তুই সবসময় আমার বিশ্বাস রেখে গেছিস, আমার ব্যবসার টাকা চুরি করেছিস, প্রজেক্টের ফাইল চুরি করেছিস। বন্ধু হিসেবে তোকে সবসময় মাফ করে দিয়েছিস, ভেবেছিস তুই ভুল করেছিস, তোকে মাফ করে দিই। কিন্তু আজ তুই সীমা অতিক্রম করেছিস, তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। এখন আমি তোর নিঃশ্বাস নিয়ে খেলবো। এটা কিন্তু ফলাফল একদম ভালো হবে। ধর ওকে। অনেক অনেক কি আমাকে কই নিয়ে যাচ্ছ স্যার? অনেক তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপরে ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপরে উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছিস বন্ধু? শোন, তুই আমাকে একবারে মেরে ফেল, তাই এভাবে কষ্ট দিচ্ছিস প্লিজ। স্যার আমার অনেক কষ্ট হচ্ছে। তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। কি ভেবেছিস এটাই তোর শাস্তি? না, এটা তোর শাস্তি না, এটা তোর পাপের ফল ভোগ করা শুরু। অনেক, আমার অনেক কষ্ট হচ্ছে। থাম না, ছেড়ে দে আমারে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর। তুই আমার একবারে মেরে ফেলতে হবে, কষ্ট দিস না। বাকি কাজটা তোরা শেষ কর। আমি মরবো আজকে, আমার খাইরা দে। পাগলামি করিস না, পাগলামি করিস না। আমি মরবো, মারা দে। আমার খাইরা দে। শান্ত হ মঙ্গলা। একটু শান্ত হ। আল্লাহ 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 আল্লাহ। আমাদের কথা বলতেছে। আল্লাহ আল্লাহ, আমার রক্ত লাগতেছে। আল্লাহ আল্লাহ, একটু শান্ত হ, একটু শান্ত হ। আল্লাহ কি হলো? আমার মেয়ে দিতে করলে না, তুমি কে কোথায় আছো? অনেক ব্যবস্থা করো, কে কই আছো? ব্যবস্থা করো। আমরা তো অফিসের নাম্বার জানি না, মেঘলা জানে, ওরই তো হুশ নাই। আরে একটা অ্যাম্বুলেন্স খবর দাও না, আগে তোর হসপিটালে নিতে হইব। চাচা আপনি সামলান, আমি এখন অ্যাম্বুলেন্স ফোন দিচ্ছি। তাড়াতাড়ি কর, মা হ্যালো, কুর্মিটলা হসপিটাল থেকে বলছেন? তাড়াতাড়ি আমাদের উত্তর 18 নম্বর সেক্টর বস্তিতে একটা অ্যাম্বুলেন্স পাঠান। আমার বান্ধবী মেঘলার অবস্থা খুব খারাপ। আব্বা, আমি কই যেতেছি? হসপিটালে নিতেছি বাবা, আল্লাহ রে ডাক। মারি একটু ধৈর্য ধর, হাসপাতালে যাইতেছি। আরে
মেঘলা, মেঘলা, মেঘলা কোথায় তুমি? অনেক ভাই আপনি আইছেন? কি ব্যাপার, মেঘলার কোথায়? কাউকে দেখছি না। অনেক ভাই, মেঘলা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওরে নিয়ে চাচা আছে হাসপাতালে গেছে। অসুস্থ হয়ে গেছে মানে? কি হয়েছে? কোন হাসপাতালে গেছে? কোন হাসপাতালে গেছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু এই সময় তো মেয়েদের অনেক সমস্যা হয়, ওর পেটে তো বাচ্চা। আল্লাহ আমার বান্ধবীদের বাঁচায় রাখলেই হয়। ওই পাপের ফসল দিয়ে কি হবে, যে সন্তানের বাবার কোনো ঠিক নাই। খবরদার! আর একটা আবার মেঘলাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। পরিচয় আছে? কে সে সন্তানের বাবা? সন্তানের বাবা আমি। দেখছেন, আপনাদের না কইছিলাম আমি, আমার বান্ধবী মেঘলা ভালো, ওর পেটের সন্তানের বাবাই হচ্ছে অনেক ভাই। কি হলো এটা আমার সাথে? অনেক তো আর আমার কাছে আসবে না। মেঘলার পেটের সন্তান যদি সত্যি অনেকের হয়, তাহলে তো ওর সাথে মেঘলার সাথেই থাকবে, আমার সাথে তো আর থাকবে না। আমার তো কখনো বাচ্চা হবে না, আমি তোকে বাবা ডাক শোনাতে পারবো না। ও তাহলে আমার সাথে কেন থাকবে? আমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে কেন থাকবে? আল্লাহ, কেন আমার সাথে এমন করলে? কি দোষ করেছিলাম আমি আল্লাহ? বোমা, কান্নাকাটি করো না। মানে আমি না বুঝতে পারি নাই যে এই খবরটা দিলে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে তোমার। তাহলে আমি কিন্তু অনেকটা এই খবরটা দিতাম। শোন না, বৌমা তো ঠিকই বলছি, মেঘলা যখন বাচ্চা হবে তখন তো অনেক সব সময় ওই বউ আর বাচ্চা নিয়েই থাকবো। মনে আছে অনেক আমাকে বিয়ে করার কথা বলে মেঘলার কাছে গিয়েছিল? আজকে আর নতুন কি, অনেক তো সবসময়ের মতো এমন স্বার্থপর। আমার সংসারটা এবার শেষ হয়ে যাবে, এটাই হয়তো বাবার ভাগ্যে ছিল। বোমা, বোমা তুমি কান্নাকাটি করো না। চাচা আছি না, আমি দেখতেছি কি করে। বাচ্চা না থাকলে তো আর কোনো সমস্যা নেই। ওই বাচ্চা যেহেতু এখনো ভূমিষ্ঠই হয় না। ভূমিষ্ঠ হয়নি তাতে কি হয়েছে, হয়ে যাবে, অলরেডি 9 মাস রানিং। আচ্ছা, আমি দেখি কি করা যায়। শোনো, তুমি আবার কই যাও? কে আছেন? একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আপনি আগে বুঝতে পারেন কি অবস্থা, ব্যথা কখন উঠছে? ব্যথা তো উঠছে, ব্যথাই তো শিকড় পয়রা অজ্ঞান হয়ে গেল। মায়া তাকাইছে। নাম কি? আমি তো আসে নাই, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম লাগবে কেন? রুগীর বাপ আইছে না। রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবে। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। তার মানে কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না, সন্তানের বাবা আছে। আপনি আগে চিকিৎসার ব্যবস্থা করেন, তারপরে সব পাইবেন। আগে রুগীর বাপের নামটাই লেখেন। আপনার কি মনে হয় আমাদের হসপিটালে অবৈধ সন্তানের জন্ম হয়? আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না। কারো পাপের ভাগীদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো, এই না ওদেরকে বের করো। বেরোন তো, এই না ওদেরকে বের করো।